দর্শক, আমরা আবারও যেতে চাই আদালতে, সেখানে আইনজীবী কথা বলছেন, আমরা যুক্ত হচ্ছি। সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে এপিলেট ডিভিশন টেক কেয়ার করবেন এবং এপিলেট ডিভিশনে এসপি মাসুদের বিরুদ্ধে যথাযথ প্রসিডিংস ড্র করে শাস্তির সম্মুখীন করা হবে। আমরা আপাতত সন্তুষ্ট। আমরা রায় আপনারা শুনেছেন, ট্রায়াল কোর্টের বিচারিক আদালতের যে রায় ছিল, দুইজনের ফাঁসি, লিয়াকাত এবং প্রদীপ এবং বাকি যে 6 জনের যাবজ্জীবন সেইটা বহাল রেখেছে। অন্য জরিমানা সহ এবং অন্য যে আপিলগুলো ছিল খালাসের এবং শাস্তি বৃদ্ধি করার, সেইটা তারা খারিজ করে দিয়েছে। এখন এটা অ্যাজ ইউজুয়াল ডেথ রেফারেন্স হিসেবে এপিলেট ডিভিশনে যাবে। তারপরে যদি রিভিউ হয়, রিভিউ হবে এবং প্রেসিডেন্ট মার্জনা তারপরে এইটা এক্সিকিউশন কার্যকরী হবে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে যে এই স্টেপসগুলা দ্রুত নিষ্পত্তি করে দ্রুত রায় কার্যকর করা হবে। এবং আবারও বলবো, এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। অতএব এসপি মাসুদ শুড বি এ কেস স্টোরি এবং এসপি মাসুদকে এপিলেট ডিভিশন বিচারের আওতায় আনবে বলে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এবং বিচার বিভাগের কাছে আশাবাদ ব্যক্ত করব। দর্শক, আমরা তখন সরাসরি আদালতে ছিলাম।